হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি হলো চিকেন প্যাটিস। তো আশা করছি আপনাদের সবার এই প্যাটিসের রেসিপি খুব ভালো লাগবে। এই প্যাটিসটা খেতে কিন্তু দোকানের থেকেও বেশি ভালো। তো চলুন দেখে নিই চিকেন প্যাটিস বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনিটা দিয়ে এরপর আমি ভালো করে ময়দাটাকে একটু মিশিয়ে নেব। ময়দাটা আমার মেশানো হয়ে গেলে এরপরে আমি ময়দাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু ময়দাটাকে একটু শক্ত করে মাখতে হবে। তো আমি যতক্ষণ ময়দাটা মাখছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপরে আমি হাতের মধ্যে অল্প তেল দিয়ে ময়দাটার উপরে লাগিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি এই দিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন জিরে ফোড়ন। জিরেটা একটু কালার চেঞ্জ হলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এরপর আমি ভালো করে সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দেখুন, এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখন এরকম অবস্থায় আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেন। আর এখানে আমি সলিড চিকেন নিয়েছি, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটাকে দিয়ে এরপর আমি চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে জোর করে দিয়ে রাখবেন। চিকেনটাকে নাড়ানো হয়ে গেলে দেখবেন যখন একটু জল জল ভাব বেরোচ্ছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। তো প্রথমে আমি এখানে একটু খাবার লবণ দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু বিট নুন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে এরপর আমি ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছু সময়ের জন্য একটু রান্না করে নিতে হবে। তো এই যে দেখুন, যখন দেখতে পারবেন যে চিকেনটা এরকম অবস্থায় পৌঁছেছে তখন ভাববেন যে চিকেনটা হয়ে গেছে। এরপর চিকেনটাকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। তো চিকেনটা ঠান্ডা করতে দিয়ে এরপরে আমি এই দিকে নিয়ে নিচ্ছি যেই ময়দাটাকে মেখে আমি রেস্টে রেখেছিলাম সেই ময়দাটাকে নিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে এরপর আমি ময়দাটাকে একটু রোলের মতন করে বানিয়ে নেব। রোলের মতন করে বানিয়ে নিয়ে এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে ময়দাটাকে কেটে নিতে হবে। তো এই যে দেখুন, আমি ময়দাটার থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে ময়দা দিয়ে এরপর আমি ওটাকে রুটির মতন করে বেলে নেব। তো এই যে দেখুন, আমার বেলা হয়ে গেছে। আর এই যে দেখুন আমি কতটা পাতলা রেখেছি। আর রুটিটা কিন্তু বড় সাইজের করে বানাতে হবে। তো এই যে আমার সব কটা রুটি বানানো হয়ে গেছে। এরপরে আমি এই দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে এরপর আমি ভালো করে এটাকে একটু গুলে নেব। তো দেখুন, এখানে এটা কতটা পাতলা ঘন সেটা তো বুঝতেই পারছেন। এটা গোলা হয়ে গেলে এরপরে আমি যেই রুটিগুলোকে বেলে নিয়েছিলাম তার থেকে আমি একটা রুটি নিয়ে এরপরে আমি রুটির ওপরে যেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ছিল সেটাকে আমি এইভাবে ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেব
একটু ময়দা ছিটিয়ে, ময়দাটা ভালো করে ছিটিয়ে দিয়ে তারপরে আমি আবার একটা রুটি নিয়ে এরপরে আমি ওর ওপর থেকে আস্তে করে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে। এরকম করার পর এরপর আমি আবার ওর ওপর থেকে যেই তেলের ব্যাটারটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব, আর দিয়ে আমি আবার একটু ময়দা দিয়ে দেব। আর এইভাবেই আমি এখানে 7টার মতন রুটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 8টা 9টা কিংবা লাস্ট 6টা অবধি রুটি এইভাবে দিয়ে দিতে পারেন। তো দেখুন লাস্ট রুটিটার ওপরে আমি আবার একটু তেলটা লাগিয়ে দিচ্ছি আর ওর ওপর থেকে আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে এরপর আমি ওই রুটিগুলোকে আস্তে করে এইভাবে একটু রোলের মতন করে পাকিয়ে নেব। আর এখানে কিন্তু রুটিটাকে একটু টাইট মতন করে পাকিয়ে নিতে হবে। তো দেখুন রোলের মতন করে পাকানো হয়ে গেলে এরপরে আমি হালকা একটু মোটা সাইজ করে, খুব বেশি না, হালকা একটু মোটা সাইজ করে এইভাবে পিস পিস করে এগুলোকে একটু কেটে নিতে হবে। এই যে দেখুন, এরপর আমি এর থেকে একটা পিস নিয়ে নেব, তারপরে আমি ওটাকে হাতের সাহায্যে এইভাবে হালকা করে প্রেস করে দেব। এরপর আমি ওর ওপরে দিয়ে দেব একটু ময়দাটা দিয়ে এরপর আমি একটু রুটির মতন করে বেলে নিতে হবে। আর এই সময় কিন্তু হালকা হালকা চেপে বেলতে হবে। তো এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেলে এরপরে আমি একটা ছুরির সাহায্যে এরপর আমি ওই রুটিটার 4 সাইডটা একটু হালকা হালকা করে কেটে নেব। কেটে নিয়ে একটা চৌকো শেপ মতন করে নিতে হবে। এই যে দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। এইভাবে করা হয়ে গেলে এরপরে যেই চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনটা এরপর আমি একটা চামচের সাহায্যে এইভাবে আমি কর্নার বরাবর একটু দিয়ে দেব। তো এখানে আমি 1.5 চামচের মতন একটু দিয়ে দিয়েছি। এরপর আমি যেই রুটিটার 4 সাইডটা রয়েছে তার 4 সাইডটা আমি একটু জল লাগিয়ে দেব। তো ভালো করে একটু জলটা লাগিয়ে দিয়ে এরপরে আমি এই যে রুটিটার একটা কর্নারটা, সেই কর্নারটা ধরে অপর কর্নারটার সাথে এইভাবে একটু জয়েন্ট করে দিতে হবে। আর সাইডের কর্নারগুলো এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে একটু লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন আমার লাগানো হয়ে গেছে। এরপরে আমি আবার কি করব, হাত দিয়ে আবার একটু আঙ্গুল দিয়ে এইভাবে একটু চেপে দেব যাতে করে এটা খুলে না যায়। এই যে দেখুন ঠিক এইভাবে। আর এইভাবেই কিন্তু আমি আর যেইগুলো রয়েছে সেই সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব। এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে তেল বসিয়ে রেখেছিলাম। আর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে একে একে প্যাটিসগুলোকে দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে 3টে প্যাটিস দিচ্ছি। তো প্যাটিসগুলোকে কিন্তু একদম মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে। তো একটু সময় যাওয়ার পর এরপর আমি প্যাটিসগুলোকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটা একটু হতে দেব। তো এইভাবে কিছু সময় ধরে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর সুন্দর একটা কালার চলে আসে। তো এই যে দেখুন কালারটা চলে এসছে আর আমাদের প্যাটিসটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি প্যাটিসগুলোকে একটু তুলে নেব। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। প্যাটিসগুলোকে তুলে নিয়ে এরপরে আমি ওই তেলের মধ্যেই আর যে প্যাটিসগুলো আছে সেইগুলোকেও আমি দিয়ে একইভাবে আমি ভেজে নেব উল্টে পাল্টে। আর এই প্যাটিসগুলো আপনারা দোকানের থেকে বাড়িতে একবার বানিয়ে খাবেন, যতটা স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু খুব ভালো। আমার মনে হয় দোকানের থেকে বেটার হবে বাড়িতে বানানো। তো এই যে দেখুন আমার চিকেন প্যাটিস একদম রেডি হয়ে গেছে। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো আশা করছি আপনাদের সবারই চিকেন প্যাটিসের রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।